নমস্কার, প্রীতিবার্তার পর্দায় আপনাদের সকলকে জানাই স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি সুনয়না। দেখে নেব এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। শ্রমিকদের মজুরি ন্যূনতম 650 টাকা করতে হবে। বর্তমান বাজারে শ্রমিকদের সংসার চালানো কষ্টসাধ্য হয়ে গেছে, কেননা অগ্নিমূল্যের বাজারে কম মজুরি দিয়ে অনুমতি সংসার প্রতিপালন করা যাচ্ছে না। সেদিকে লক্ষ্য রেখেই মঙ্গলবার শ্রমিকদের ন্যূনতম 650 টাকা মজুরি প্রদান করা সহ 8 দফা দাবি নিয়ে ভারতীয় মজদুর সংঘ ত্রিপুরা ফরেস্ট ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যান্টেশন কর্পোরেশন লিমিটেডের ম্যানেজারের দ্বারস্থ হলেন। যদিও ম্যানেজার আশ্বস্ত করলেন যে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে শ্রমিকদের দাবি যৌক্তিকতা রয়েছে। ওনাদের সমস্ত দাবিগুলো কর্পোরেশন ম্যানেজার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়ে দেবেন বলে আশ্বস্ত করেন। ব্যুরো রিপোর্ট, প্রীতিবার্তা। জন্য হাজির পাওয়ার জন্য আরও আমরা রাবারের প্রোডাকশন কমে তত প্লাস আমরা এখানে বিভিন্ন রকম সমস্যা সমস্যা আমরা দাবি করছি। হাজার কমসে সার্ভিস হইতে হইব। আর এর মধ্যে আমরা বাগানে আরও নতুন নতুন করতে হইব। বেতন আর কিছু আমরা তুলনা বাড়িয়ে দেব। মাসিক আমরা কমপক্ষে 16-17 হাজার বেতন চাই আমরা। কতজন আছো তোমরা? আমরা আজকে প্রায় সাউথ নর্থ সম্পূর্ণ মিলে আমরা 3,000 বছর 2,000 বছর মিলে ছিল। আর রেনিও আমরা পাই না। বৃষ্টি মানে আমরা রেনিতে ফুল হাজার চাই, আর রেনি ফুল হাজার চাই। আর রেনিও আমরা পাই না। রেনিও আমরা মাসে এখন মাত্র 5 দিনে। আমরা নাইলে কমপক্ষে আমরা রেনি বৃষ্টি হলে রেনি পাইতেইব। 3 দিন হোক 15 দিন হোক 12 দিন মাত্র আমরা প্রত্যেক মাসে আমরা 5 দিন করে দেয়। সেই জন্য আমরা মানছি না। আমরা এটা পুরো আন্দোলন লাভ দেব। আমরা আগের কীরকম দেয় এটা আমরা পুরা আগের মতো বহন করে দেব। আগে জন্য আছে চাকমা ভাষা উন্নতিকরণের জরুরিকালীন বৈঠক। বর্তমানে রাজ্য সরকার বরাবরই জনজাতি দরদি, আর এই জন্যে চাকমা ভাষা উন্নতিকরণে রাজ্য সরকার প্রয়াস জারি রেখেছেন। মঙ্গলবার চাকমা ভাষা উন্নতিকরণের লক্ষ্যে শিক্ষা ভবনে মন্ত্রী রতনলাল নাথের পৌরোহিত্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক শম্ভুলাল চাকমা সহ অন্যান্যরা। মন্ত্রী বলেন, রাজ্য সরকার যথাসাধ্য চেষ্টা চালাচ্ছেন চাকমাদের দাবিকে মান্যতা দিয়ে চাকমা ভাষাকে কিভাবে আমাদের রাজ্যে উন্নত করা যায়। ব্যুরো রিপোর্ট, প্রীতিবার্তা। সংগ্রহের জন্য পরিকল্পনা গ্রহণ করেছে এবং আরেকটা সিদ্ধান্ত আজকে নিয়েছে ন্যাশনাল সেমিনার। আমাদের রাজ্যে বর্তমানে লাস্ট সেন্সার 2011 বহুদিন আগে চাকমার সংখ্যা ছিল 79,000। আজকের দিনে বেসরকারিভাবে তথ্য যা তাতে দেখা যায় 1.25 লক্ষের মতো, প্রায় 1,15,20,000 মতো চাকমা মানুষ রয়েছে এবং তাদের মধ্যে অনেকে হাইলি কোয়ালিফাইড রয়েছে এবং অন্যান্যরা রয়েছে। আমাদের রাজ্যেও 2জন এমএলএ রয়েছে, একজন মন্ত্রী, একজন এমএলএ। তো এটা একটু গুড সাইন। এটা ন্যাশনাল সেমিনার কথা বলছি। আর একটা ওরা চাকমা লিটারেসি ম্যাগাজিন, এটা বছরে একটা বের করে, ওইটাও তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে। আরেকটা দেখবেন ককবরক ডে পালন হয়, এটা হয় 19 জানুয়ারি। এখন আজকে সিদ্ধান্ত ওনারা গ্রহণ করেছে যে আমরাও, এবং সরকার যা সহযোগিতা করছে, এর মধ্যে শুধুমাত্র চাকমারা করছে নট দ্যাট, গভর্নমেন্ট মণিপুরি ভাষারও একটা তাদের ডে পালন করার সুযোগ দিচ্ছে এবং তারা চিন্তা করছে যে চাকমা হরফে যেদিন থেকে আমরা এই রাজ্যে শুরু করছি স্কুল প্রতিষ্ঠানগুলিতে, সেদিন থেকে করতে, সেই জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে যে 7 অগাস্ট ওরা চাকমা স্ক্রিপ্ট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডে। মেলাগড় হাসপাতালে পাকড়াও হলো চোর।
সোলারের ব্যাটারি চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা খেল এক চোর। আটক হওয়া চোরকে হাসপাতাল কর্তৃপক্ষ মেলাগড় থানার হাতে তুলে দেন। এমার্জেন্সির বহি বিভাগের পাশে একটি ঘরে বিদ্যুৎ না থাকলে সৌরশক্তির সাহায্যে আলো দেওয়ার জন্য অসংখ্য ব্যাটারি সারিভাবে রাখা হয়েছে। এর মধ্যে প্রচুর ব্যাটারি চুরি করে নিয়ে যায় চোরের দল। কিন্তু এই ব্যাটারি চুরি করার কাণ্ডে জড়িত চোরকে হাসপাতাল কর্তৃপক্ষ এতদিন পর্যন্ত ধরতে না পারলেও মঙ্গলবার কর্তৃপক্ষের হাতে আটক হলো 2 চোর। ব্যাটারি চুরি করে নেওয়ার সময় হঠাৎ হাসপাতালে বেসরকারি সিকিউরিটির নজরে পড়ে। এরপর সিকিউরিটিরা দৌড়ে গিয়ে আব্দুল সাত্তার নামে চোরকে ধরতে পারলেও তার সঙ্গে থাকা আলমগীর হোসেনকে ধরতে পারেনি। ব্যুরো রিপোর্ট, প্রীতিবার্তা। হাসপাতালে কিটা চুরি করছ? কটা চুরি করছ এই পর্যন্ত? আমি আজকে আইছি। আজকে আছো? তোর লগে আরেকজন আসলো হেকু? হ্যাঁ তো গেছে রাত ধরে হ্যাঁ কি না? আলমগীর বাড়ি কোন? সোনামুড়া। তোর নাম কিটা? আমার নাম সপ্তম মিয়া। বাড়ি কই? সোনামুড়া। 2 হাসপাতাল কি চুরি করতে যাইস? বোতল ঢোকাই জামাইছি। আচ্ছা তো আমি দাঁড়াই না, তো বলে ফ্যাশনে গেছে কারো দেখাতে বাজে গেছে গা, আমার ডাক দিছে, আমি দাঁড়াই রয়েছি। হ্যাঁ এরকম আমার দুইটা মারছে আর কি। নেশা করছি? না, আমি শুধু সিদ্ধি খাই। না নেশা করছ? সিদ্ধি খাই, আমি নেশা করি না। ও সিদ্ধি খাস? হ্যাঁ। সিদ্ধি খাইতে মানে সিদ্ধিটা দোকান লাগে চুরি করতে গেছিলি? সিদ্ধি টাকা কয় টাকা লাগে দেখে বোতল এই পর্যন্ত বলো অনেকবার চুরি করছ? না, আমি তো আর আইসি না, আমার দেখছি নাকি। আলমগীরের বাড়ি কোন গলি? সোনামুড়া। তোর বাড়ি সোনামুড়া? হ্যাঁ। তোমার বাড়ি সোনামুড়া, আইসত মেলা করে হাসপাতাল চুরি করতি? তোরা সাহস তো খুব না রে। বোতল ঢোকাইতে আইসি আর কি। ধর্মনগরের চাঁদা সুরদের বিরুদ্ধে আগরতলায় পথে নামলো শ্রমিক সংগঠন। ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত রাস্তায় রাস্তায় গাড়ি থামিয়ে বিভিন্ন ক্লাব এবং শ্রমিক সংগঠন বিশ্বকর্মা এবং দুর্গাপুজোর নাম দিয়ে জোরপূর্বক চাঁদা চাইছে। চালক না দিলে তাদের মারধর করছে, পাশাপাশি গাড়ির উপর আঘাত হানা করছে। এইসব বিষয় নিয়ে মঙ্গলবার দুপুরে আগরতলা পুলিশ হেডকোয়ার্টার মাননীয় ডিজিপি মহাশয়ের নিকট ডেপুটেশন প্রদান করা হয় মজদুর মনিটরিং সেলের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, প্রীতিবার্তা। কয়েকদিন ধরে, গত প্রায় 8-10 দিন ধরে চুড়াইবাড়ি থেকে সাবরুম পর্যন্ত বিভিন্ন জায়গায় রাস্তায় চলতি যে সকল ট্রাক গাড়ি, বাস গাড়ি, বিভিন্ন সামগ্রী নিয়ে যাতায়াত করছে যে সকল গাড়িগুলো, সেই গাড়িগুলোকে আমি সব বলবো না, কয়েকটি ক্লাব এবং কয়েকটি শ্রমিক সংগঠন তারা রাস্তায় দাঁড় করিয়ে শ্রমিকদের, বিশেষ করে ড্রাইভারদেরকে দাঁড় করিয়ে ওনারা বিশ্বকর্মা পুজো এবং দুর্গা পুজোর চাঁদা চাইছে। তো কয়েকটা ক্লাব যারা চাইছে, আমি তাদের কাছে উদ্দেশ্যে বলবো যে ক্লাব মানে সামাজিক সংস্থা, সমাজে মানুষেরকে কিভাবে আনন্দময় রাখা, খুশি করে রাখা, সমাজের প্রতি দায়বদ্ধতা নিয়ে সামাজিক সংস্থা কাজ করা। তো সেই জায়গায় ড্রাইভারদেরকে পুজো, দুর্গা পুজোর জন্য চাঁদা চেয়ে জোর জবরদস্তি করা, ড্রাইভারের প্রতি আঘাত দেওয়া, এরকম কমপ্লেন উদাহরণ মানে প্রমাণসহ আমাদের কাছে এসছে। তো সেই বিষয়গুলো আজকে ড্রাইভাররা আমাদের কাছে দিয়েছে, সেগুলো নিয়ে আজকে ডিজিপি সাহেবের সাথে সাক্ষাৎ করি এবং পুরো বিষয়টা অবগত করি। কারণ কিছু চক্র যারা এই রাষ্ট্রবাদী সরকারকে বদনাম করার চেষ্টা করছে, তো আমরা সেই বিষয়গুলো, যেহেতু সরকারকে আমরা সমর্থন করি, সরকারের পাশে থেকে শ্রমিকদের ডেভেলপমেন্ট করি, সেই জায়গায় কোনোদিন এই রাষ্ট্রবাদী সরকার চাইবে না যে কোনো ড্রাইভারের উপরে এইভাবে নির্যাতন হোক এবং চাঁদাবাজি হোক। তো চাঁদাবাজি রাষ্ট্রবাদী সরকার সবসময় বিরুদ্ধে। আমরা চাই যে ড্রাইভার ওনার ক্ষুদ্র ক্ষমতার মধ্যে দিয়ে যতটুকু পারে সেই টাকা ওনারা চাঁদা দেবেন, এবং ড্রাইভার যদি চাঁদা না দেয় গাড়ির উপরেও আঘাত আসে, এরকমও আমাদের কাছে প্রমাণ আছে। তো এই বিষয়গুলো যদি আমাদের রাজ্যে না হয়, এইসব কোনোদিন আমাদের রাজ্যে ছিল না, সেই কালচার যেন পুনরায় ত্রিপুরা রাজ্যে না হয়। রাষ্ট্রবাদী সরকার, আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী, উনি বলেছেন যে কাউকে অলরেডি উনি 2-3 বার সাবধান করেছেন যে কোনোভাবে কোনো রকম দুর্নীতি বা কোনো রকমের উল্টোপাল্টা কাজ উনি বরদাস্ত করবে না। তো সেই বিষয় নিয়ে আজকে ডিজিপি সাহেবের কাছে আসা, এবং উনি আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে স্পেসিফিক যদি কোনো আরেকটা নেক্সট কোনো
কোনো ঘটনা হয় উনি আমাদেরকে একটা নাম্বার দিয়েছেন, সেই নাম্বারে ওনাদের ফোন করে ওনাদেরকে জানাবার জন্য এবং সাথে সাথে অ্যাকশান নেবেন এবং এই রাজ্যে এই ঘটনাগুলো পুনরাবৃত্ত যেন না হয় সেটাই মজদুর মনিটরিং সেলের কাজ। কারণ আমরা শ্রমিক রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করি, সমাজে থেকে প্রকৃত শ্রমিক স্বার্থে যদি কাজ না করি সেই শ্রমিক সংগঠন আমরা করি না। আমরা এই রাজ্যে দায়িত্ব নিয়ে বলতে পারি শ্রমিকদের স্বার্থে, শ্রমিকদের ভবিষ্যতের কথা চিন্তা করে মানসিকতা নিয়ে আমরা এই রাজ্যে কাজ করি। আমরা চেষ্টা করি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে একটা রাষ্ট্রবাদী বিচারধারা নিয়ে রাষ্ট্র নির্মাণে কাজ করার জন্য। সেটাই তো আমাদের কাছে ডাউট হচ্ছে যে কিছু কিছু অসাধু ব্যক্তি এই রাষ্ট্রবাদী। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য চোখ রাখুন প্রীতিবার্তার পর্দায়। নমস্কার। এবার পুজোতে সাজলেই পেয়ে যাবেন ইন্ডাকশন চুলা, মিক্সার গ্রাইন্ডার এবং প্রেসার কুকারের মতো আকর্ষণীয় গিফট। পুজোতে বের হলে তো আমরা প্রত্যেকেই মেকআপ করি, তাই না? এবার তাহলে ভেনাস বিউটি স্পা এন্ড ফ্যামিলি সেলুনে মেকআপ করলে আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় পুরস্কার। তাহলে এবার পুজো সাজগুজ করতে অন্য কোথাও কেন যাবেন? চলে আসুন ভেনাস বিউটি স্পা এন্ড ফ্যামিলি সেলুনে। কেরাটিন স্পা, ফেসিয়াল, স্মুথনিং সহ সবকিছু নিয়ে আগরতলার মঠচমনিতে আমরা আছি। তো দেরি না করে এক্ষুনি চলে আসুন এবং জিতে যান মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন চুলা এবং প্রেসার কুকারের মতো আকর্ষণ। আপনাদের বিশ্বাস আমাদের ক্ষমতা, আপনাদের বিশ্বাস আমাদের প্রেরণা, আপনাদের বিশ্বাসে আমরা আরও দায়িত্বশীল। নন্দা অপটিক্স নিয়ে এলো অত্যাধুনিক চক্ষু পরীক্ষক যন্ত্র বিনামূল্যে। তাছাড়াও এখানে থাকছে প্রতিদিন সন্ধ্যা 5:30 থেকে রাত্রি 8টা পর্যন্ত বিশিষ্ট আই স্পেশালিস্ট। এখানে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের চশমা, সানগ্লাসেস এবং লেন্সেস। নন্দা ও নিউ নন্দা অপটিক্স। আমাদের ঠিকানা মঠচমনি নেয়ার ট্রাফিক পয়েন্ট।